আমি মোহাম্মদ মোস্তফা শামীম, শামীম সিরিজে ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের নির্ধারিত বিষয়টি সম্পর্কে জানার জন্য চলো আমরা চেষ্টা করি। এই পৃথিবীতে চলার পথে সুন্দর দিক নির্দেশনা চাই। পৃথিবীতে বিভিন্ন সময় মহান ব্যক্তিরা এসেছেন, তারা জীবনকে সুন্দরভাবে উপভোগ করেছেন এবং বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত হয়েছেন। আমরা যদি এই মহান ব্যক্তিদের মহান বাণী অনুসরণ করি, তাহলে আমাদের জীবন সুন্দরভাবে সাজাতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সেটের শেষ অঙ্কটি দেখব। 12 নম্বর, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। যেহেতু অঙ্কে ডেসিমেল আছে, কিন্তু ডেসিমেলের বেস নেওয়া যাবে না, অর্থাৎ ডান পাশের বেস 16। এই ডান পাশের বেস নিয়ে আমরা দশমিকের বাম পাশ অংশ হচ্ছে লসাগু বা ভাগ করব, এবং ওই একই 16 দ্বারা দশমিকের পরের অংশকে আমরা 16 দ্বারা গুণ করব। আমরা দশমিকের বাম পাশে 396কে আমরা 16 দ্বারা ভাগ বা লসাগু করব। 16 দ্বারা ভাগ বা লসাগু করে আমরা পাই ভাগফল 24 ভাগশেষ 12 অর্থাৎ 12। এখন আমরা এই 24 অর্থাৎ 24কে আবার 16 দ্বারা ভাগ করব, করে আমরা ভাগফল 1 এবং ভাগশেষ পাই আমরা 8। আবার এই 1কে আমরা আবার হেক্সাডেসিমেল বেস 16 দ্বারা ভাগ করে পাই আমরা 0, অর্থাৎ ভাগফল পাই 0, কারণ 16 হচ্ছে ছোট 1, এজন্য 0 যায় বলে 0 ভাগফল, আর এই 1টা ভাগশেষ থাকে। এবার আমরা দশমিকের পরের অংশ 0.32কে আমরা 16 দ্বারা 16 হেক্সাডেসিমেল বেস 16 দ্বারা দশমিকের পরের অংশগুলো আমরা গুণ করব। আমরা গুণ করে পাই 5.12, অর্থাৎ 5.12। 12কে আবার 16 দ্বারা গুণ করব, গুণ করে আমরা পাই 1.92। 0.92কে আবার 16 দ্বারা গুণ করব, গুণ করে আমরা পাই
14 অর্থাৎ 14.72। আমরা এখানে 14কে আর নেব না, যেহেতু আমরা দশমিকের পরের অংশগুলো নিয়ে কাজ করতেছি, এই জন্য 0.72কে আবার 16 দ্বারা গুণ করব। গুণ করে আমরা 11.52 পাই। আমরা এই গুণটা চলতে থাকবে, যেহেতু আমরা শেষ হবে না, এই জন্য আমরা 4টা অথবা আমরা 5টা নিতে পারি। তো এখন আমরা দশমিকের বাম পাশের অংশ যেটা আমরা ভাগশেষ পাইছি, এই ভাগশেষটা আমরা নিচের থেকে আমরা কাউন্ট করব, অর্থাৎ 12 নাই, 1, 1, 8 এবং 12। আর দশমিকের পরের অংশ আমরা উপর থেকে আমরা কাউন্ট করব। তাহলে অতএব এখানে আমরা ডেসিমেল 396.32, এটা ডেসিমেল সংখ্যা, এটা ইকুয়াল টু আমরা হেক্সাডেসিমেলে পাই হচ্ছে 1, 8, এখানে 12 মানে আমরা বুঝি 12 মানে সি, অর্থাৎ এখানে হেক্সাডেসিমেলে 12 সংখ্যা নাই, অর্থাৎ 12 পরিবর্তে আমাদেরকে সি লিখতে হবে দশমিক। এবার আমরা এখান থেকে 11কে আগে নিতে পারবো না, আমাদের নিতে হবে উপর থেকে নিচে আসতে হবে, অর্থাৎ 5 আগে, তারপরে 1, তারপরে 14, কিন্তু হেক্সাডেসিমেলে 14 নাই, যেহেতু 14 নাই তা আমরা জানি 14 মানে ই, অর্থাৎ এখানে 14 না বসায় আমরা বসাবো ই। তারপরে সংখ্যা আছে 11 তো হেক্সাডেসিমেলে নাই, 11 মানে বি, অর্থাৎ আমরা এখানে বি সংখ্যা বসাবো। এবার আমরা ডট ডট দিয়ে যাব। হেক্সাডেসিমেলের বেস আমরা জানি 16, লাস্টে আমরা বেস 16 বসাবো, অর্থাৎ আমরা এখানে দেখতে পেলাম ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, ডেসিমেল সংখ্যা এটা ইকুয়াল টু হেক্সাডেসিমেল এটা। আশা করি প্রিয় শিক্ষার্থীরা সমাধানটা কি তোমরা বুঝেছো।